মাতার পাশে সন্তান ইয়াসিন পড়বে, আল্লাহ বলবে মরণের কষ্ট মাফ। কবরের পাশে গিয়ে ইয়াসিন পড়বে, আল্লাহ বলবে কবরে আযাব মাফ। এ ফেরেশতারা তাকায় দেখ, কবরের উপরে তার বাচ্চাটা চোখের পানি জড়ায় জড়ায় আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। গজবের ফেরেশতারা গজব বন্ধ কর, গজব বন্ধ কর, আযাব বন্ধ কর। তার বাচ্চায় আমি আল্লাহরে রহমান রহিম কয়ে ডাকে, আমি আল্লাহরে অতি দয়ালু অতি মায়ালু কয়ে ডাকে। আমি তার বাপরে কেমন করে কবরে আযাব দেই, আযাব বন্ধ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের তাজ লয়ে দাঁড়ায় থাকবেন। হাসরবাসী মানুষগুলোকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, কই মা বাবারা আসো, কই তোমরা মা বাবারা আসো। নবীর বাপ মা যায় কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর মা বাবাকে খুঁজি না, আমি কোন নবীর বাপ মারে খুঁজতেছি না, তোমরা একটু সাইডে দাঁড়াও। এরপরেই দেখা যাইব একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমাকে চিনচিনি। আল্লাহ কইব, তুমি কেডা? কই আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, আমি অমুক হাফেজ কোরআনের মা। আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে 10টা বাচ্চা, 100টা বাচ্চার ভিতরে 90টা বাচ্চাই স্কুল কলেজের দিকে গেল, কিন্তু তুমি তোমার বাচ্চাটারে নিয়ে মাদ্রাসার দিকে গেছো। সমাজের মানুষ তোমারে কত কথা বলছে, মাদ্রাসায় কেন পড়াও, মাদ্রাসায় পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে, সরকারি কোনো সার্টিফিকেট নাই, কেমনে চলবো কেমনে খাইবো। কিন্তু এতগুলা কথা শোনার পরেও তুমি পিছপা হও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তানটারে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিছো। ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার উপর খুশি হইয়া, ওই দিনই আমি আল্লাহ তুমি মার উপর খুশি হইয়া নিজের হাতে পাগড়ি বানায় রাখছি। তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে মানুষ, আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha আও কামা ক্বালা an-nabiyyu আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মান, হাফেজ কোরআনের শান। একজন হাফেজের কদর তোমরা যদি নাও বুঝো, আলেমের কদর তোমরা যদি নাও বুঝো, মাদ্রাসার কদর তোমরা যদি এতটা নাও বুঝো, নবীজি বলতেছেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুক তাদের কদর বুঝে, তাদের কদর জানে। আলেমদের কদর বুঝে, হাফেজ কোরআনের কদর জানে, মাদ্রাসার মূল্য বুঝে। এমনকি নবীজি বলেন, উম্মতের দল, গর্তের পিপিলিকা বলো আর পানির নিচের মাছ বলো, এরাও 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরেকটু আওয়াজ আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি নাও বুঝো, ওই গাছের পাতাটা কিন্তু হাফেজের কদর জানে, হাফেজের কদর বুঝে, গাছের পাতায় জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক জানে, বাঘ ভাল্লুক তারাও কিন্তু একজন আলেমের কদর বুঝে জানে। গাছের পাতায় জানে, জঙ্গলের বাঘে ভাল্লুকে জানে, গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছে জানে। নবীজি বলেন, কেন জানুনি? এই মাছে কয় আল্লাহ হাফেজ কোরআন আছে বিদায় তো এখনো জমিন তুমি টিকায় রাখছো। আল্লাহ উলামায়ে কেরাম আছে বিদায় তুমি জমিন এখনো টিকায় রাখছো। ও মালিক, মাদ্রাসা আছে বিদায় এখনো জমিন তুমি টিকায় রাখছো। অতএব মাদ্রাসা হলো জমিনের হায়াত, উলামায়ে কেরাম হলো জমিনের হায়াত, হাফেজ কোরআন হলো জমিনের হায়াত। আল্লাহ যদি হাফেজ না থাকে, আলেম জমিনে না থাকে, তোমার কোরআনের শিক্ষা যদি জমিনে বন্ধ হয়ে যায়,
তাহলে তো জমিন তুমি ধ্বংস করে দিবা। এই ধ্বংসের ভিতরে আমি মাছ পড়ে যাব, এই ধ্বংসের ভিতরে আমি পিপিলিকা পড়ে যাব, এই ধ্বংসের ভিতরে আমি বাঘ ভাল্লুক পড়ে যাব। অতএব মালিক, আমি বাঘ যে এখনো বেঁচে আছি, আমি গর্তের পিপিলিকা যে এখনো বেঁচে আছি, আমি পানির নিচের মাছ এখনো যে স্বাধীনভাবে ঘুরি, এই মাদ্রাসার উসিলা। ও মালিক, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। মাসি দোয়া করে, পিপিলিকায় দোয়া করে, ফিফরায় কয় আল্লাহ হাফেজের হায়াত তুমি বাড়ায়া দাও। কারণ ফিফরায় জানে হাফেজের হায়াত বাড়লে ফিফরার হায়াতও বাড়ে। সুবহানাল্লাহ জোরে কোন। আলেমের হায়াত বাড়লে মাছের হায়াত বাড়ে। মাদ্রাসা জমিনে বেশি বেশি হলে জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। যদি মাদ্রাসা থাকে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন থাকবে আমাকে জমিনের ভিতরে আল্লাহ খাওয়া পড়ার সুযোগ দিবে। মাদ্রাসা যদি না থাকে চেয়ারম্যানই আল্লাহ রাখবেন না, মেম্বারি করার সুযোগ আর পাবে না, ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ আর পাবে না, কোনো কিছু আল্লাহ জায়গাতে রাখবেন না, সব কিছু আল্লাহ উলট পালট করে দিবেন। এজন্যই তো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল জমিন আমি ধ্বংস করে দিব, জমিন আমি ধ্বংস করে দিব, কিন্তু যেই জমিনে কোরআন থাকবে এই জমিন তো ধ্বংস করতে পারি না। যাও তুমি জমিন থেকে কোরআনের হরফগুলি উঠে নিয়ে আসো। জমিনের ভিতরে আমার কালাম থাকবে, আর গজব হবে হয় না। কোরআনের হরফগুলি তুমি উঠে নিয়ে আসো। জিব্রাইল আমিন কিয়ামতের আগ মুহূর্তে কোরআনের হরফগুলি উঠে নেবেন। আপনার ঘরের কোরআন আপনি খুলবেন, কইলা দেখবেন পাতা আছে লেখা নাই। ভারতের মুসলমান সেও কোরআন কইলা দেখবে পাতা আছে লেখা নাই। পাকিস্তানের মুসলমান দেখবে কোরআনের পাতা আছে লেখা নাই। তামাম পৃথিবীর সব মানুষগুলা দেখবে কোরআনের হরফ নাই। তখনই বুঝতে হবে আল্লাহ এই জমিন আর টিকায় রাখবেন না। এজন্য নিজে বাঁচার জন্য নিজে সুখে শান্তিতে থাকার জন্য মাদ্রাসা নিজ দায়িত্বে টিকায় রাখতে হবে। কেউ যদি কয় মাদ্রাসা আমি বন্ধ করে ফেলবো, সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আল্লাহ তার জীবনটাও বন্ধ করে দিবে, চতুর্দিক দিয়ে আল্লাহ তাকে অন্ধকারে ফেলায় দিবে। দুনিয়াতে বেঁচেও সে মরার মতো চলবে, কারণ সে কোরআনকে বন্ধ করতে চাইছে। আল্লাহ তার চতুর্দিক অন্ধকার বানায় দিবে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? একটু আওয়াজ দিয়া কও না যুবক, আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমার চতুর্দিক অন্ধকার বানায়া আমাকে জিন্দা একটা মুর্দা মানুষ বানায়া রাখতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক কয় জানোনি কোরআন তোমাদের জন্য রহমত, কোরআন তোমাদের জন্য রহমত। এর যুবক, এজন্য বলি মাদ্রাসা আমি টিকায় রাখছি, কেউ বলবা না। মাদ্রাসায় যদি আমি লক্ষ লক্ষ টাকাও দান করি, এর অর্থ এই না যে আমি মাদ্রাসা টিকায় রাখছি। বরং নবীর হাদিস বলে তুমি বলবা, সুন্দর করে বলবা, তুমি বলবা আমি টিকায় রাখছি তা নয়, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন ছাত্রকে তুমি যদি খাওয়াও, লজিং রাখো, কোন একজন ছাত্রকে যদি তুমি খাওয়াও, কখনোই কথা বলবা না আমি ছাত্র খাওয়াই, বলবা এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলেন? যদি বুঝে থাকেন আমার নবীর হাদিস, তাহলে কথাটা এভাবেই বলতে হবে, ছাত্র খাওয়াই না, বরং ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। প্রশংসা করবো কার? আর একটু মালিকের আওয়াজ নামটা জোরে পাও কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हा, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে নিজে বাঁচার জন্য, নিজে ফ্যামিলি নিয়ে বাঁচার জন্য, সুখী শান্তিতে বাঁচার জন্য, জমিনের হায়াত বাড়ানোর জন্য নিজের সন্তানকে আলেম হাফেজ বানানো দরকার আসেনি না নাই? সন্তানকে যদি হাফেজ বানাই, শুধু হাফেজ বানানো অর্থ এই নয় যে আমি সন্তানকে হাফেজ বানাইছি এখানেই শেষ নয়, বরং এই সন্তানকে হাফেজ বানানোর দ্বারা জমিনের হায়াত বাড়াইছি। সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত, আল্লাহর পক্ষ থেকে সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক হলেন অন্য কেউ, মালিক আমার আল্লাহ। সন্তান দখলে আমার, কিন্তু মালিক হলেন আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি, ব্যবহার করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্য সন্তান যদিও দখলে আমার, এই সন্তানের ব্যাপারে আমার কোনো মর্জি চলবে না, মর্জি চলবে আল্লাহর। সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি পড়ালেখা করাবো, সন্তানকে কেমন পোশাক পরাবো, সন্তানের কানে আমি কি শোনাবো, সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, এই ব্যাপারে বাপ মার নিজস্ব কোনো সিদ্ধান্ত চলবে না। যদি চালাই তাহলে খেয়ানতকারী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আর আল্লাহর মর্জি যদি চালাই, আমানতদার হইয়া আল্লাহর সামনে পুরস্কার নিব। সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। এজন্য আমার সন্তান কি পড়বে, কি শিখবে, আমার সন্তানের প্রথম শিক্ষক হলাম আমি বাবা, আমার সন্তানের প্রথম শিক্ষক হলো আমি মা, আমার সন্তানের প্রথম বিদ্যালয় হলো তার ঘর। দুনিয়াতে আইসে এসে ঘরে ঢুকতার বাপমার ঘরে ঘরে পাইছে, এই ঘর হলো তার প্রথম মাদ্রাসা, আর বাপমা হলো প্রথম শিক্ষক। এইবার বাপমা সন্তানকে তুমি কি শিখাইবা? সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে সর্বপ্রথম মাদ্রাসায় সন্তান যা শিখে, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর থাকে। কারণ শিশুকালটা হলো শিশুদের কাদামাটির মতো, কাদামাটির ভিতরে আপনি যা লিখতে চাইবেন লিখতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। সন্তানের দিল দিমাগ হলো কাদামাটির মতো, এই কাদামাটির মধ্যে আপনি যা লিখবেন লিখতে পারবেন। সন্তান আমার ছোট্ট অবুঝ, আমি মনে করি আমি বুঝে না, কিন্তু না না, আমার নবীর হাদিস বলে সন্তান সব বুঝে, দুধের বাচ্চায় সব বুঝে। এই দুধের বাচ্চাটার চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। ঘরের ভিতরে যা সে দেখে এগুলা চোখে রেকর্ড করে, কানের মধ্যে যে সে যা ঘরে শুনে কানের ভিতরে সে রেকর্ড করে রাখে। যখন সন্তান বড় হয়, এতদিন যা ঘরে রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয়। আমি যদি আমার সন্তানের কানে গান রেকর্ড করাই, ঘরের মধ্যে যদি গান বাজে, গানের আওয়াজ কানের মধ্যে রেকর্ড করে রাখবে, এই সন্তান বড় হয়ে গান প্রিয় হবে। যদি সন্তানের কানের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, মা যদি কোরআন তেলাওয়াত করে, বাবা যদি ঘরে কোনো এক টাইমে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজটা শিশু বাচ্চার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকে, বড় হলে পরে সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে। আর যদি গান রেকর্ড হয় তাহলে গানের পক্ষে থাকবে, কোরআনের তেলাওয়াত যদি রেকর্ড হয় কোরআনের পক্ষে থাকবে। এইবার আমি বাবা সিদ্ধান্ত নিব, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো। আমি কি আমার সন্তানের চোখে গান বাজনার দৃশ্য, নাটক সিনেমার দৃশ্য রেকর্ড করাবো, নাকি নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাবো,
কোরআন তেলাওয়াত করার দৃশ্য রেকর্ড করাবো, সন্তানের কানে আমি গান বাজনা রেকর্ড করাবো, নাকি সন্তানের কানে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? এই সিদ্ধান্ত নিতে হবে মা, এই সিদ্ধান্ত নিতে হবে বাবা। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি আমার সিদ্ধান্ত রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে আমি বাপ মা দায়ী। এই কথাটা যদি আমি বলতাম, তাহলে আপনারা আমার উপর বিরক্ত হতেন। কথাটা আমার নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় লইয়া। সকল সন্তান দুনিয়াতে যখন আসে তখন সে একদম নিষ্পাপ, আল্লাহর ওলি। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, নবীজি বলেন আমার আপনার সন্তানও দুনিয়াতে আল্লাহর ওলি, এমন ওলি হইয়াই দুনিয়ায় আসে। আরো হাসতে কোন সুবহানাল্লাহ। খুশি না আপনারা? দুনিয়াতে সন্তান আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে আসে, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে আসে। আল্লাহরে এমন চিনে, আল্লাহর মারিফত তার অন্তরের ভিতরে থাকে। এরপরে নবীজি বলেন তার বাপ মা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান গাঞ্জাখোর হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান পথভ্রষ্ট হয়, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। কারণ ঘরের মধ্যে এসে তার বুজুর্গি নষ্ট করার জন্য যা কিছু আছে বাপ মায় তা আয়োজন করে রাখছে। টাইম টু টাইম টেলিভিশন চলে, অথচ টাইম টু টাইম কোরআন তেলাওয়াত হয় না। মুসলমানের ঘরে দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। অথচ এমন ঘর আছে দিন ও প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে। ইন্ডিয়ান নাটকের টাইম কোন টাইম এটা মা বোনেরা খুব ভালো জানে। এজন্য টাইম আইবার আগেই দেখবেন রান্না শেষ। কিরি এত আগে রান্না শেষ, দেখবেন অন্য দিন দেরি হয়, আজকে খুব তাড়াতাড়ি। ঘটনা কি হয়েছে? হয় নাটকের টাইম হয়েছে। কি জাত নাটক, ইন্ডিয়ান কত নাটক ফাটক, এগুলা দেখকেই তো আজকে যুব সমাজের চরিত্র নষ্ট। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? যেই সন্তান দুনিয়াতে আসলো আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো, আজকে আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হলো, সন্তানের মারিফত নষ্ট হলো। এরপরে তারে লেখাপড়া করাবো, কোথায় দিব? কয় সেখানেও আমার মর্জি চালাইলাম, আল্লাহর মর্জির কোনো তোয়াক্কা করলাম না। আমার সন্তানকে আমি ভর্তি করাবো কোন জায়গায়, লেখাপড়া করাবো কোন লেখাপড়া, কোন শিক্ষায় তারে শিক্ষিত করব, এই ব্যাপারেও আমি আমার মর্জি চালাইলাম, আল্লাহর মর্জির তোয়াক্কা করলাম না। অথচ সন্তানের মালিক আমি না, সন্তানের মালিক হলেন আমার আল্লাহ। এই সন্তানের লেখাপড়ার ব্যাপারেও নিজের কোনো চিন্তা চলবে না, চলবে সিদ্ধান্ত মালিকের, যিনি সন্তানের মালিক। ঠিক না? আমার সন্তানের লেখাপড়া শুরু হবে যিনি মালিক তার পরিচয় দিয়া। ঠিক না? কে তোমার খালিক, কে তোমার মালিক, ওই মালিকের পরিচয় নিয়ে আমার সন্তানের লেখাপড়া শুরু হবে। কিন্তু না, আমি তা করলাম না, আমি একদম বাগদম গোড়াডুম সাজে কইয়া পড়ালেখা শুরু করাইলাম। একদম বাগদমের মাঝে আল্লাহর পরিচয় আছে? আল্লাহর পরিচয় নাই। যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় নাই, এটা পড়ালেখা ওইতেই পারে না। এজন্যই তো মায়ার নবী কি জিব্রাইল আমিন জাবালে নূরের মধ্যে যখন জিব্রাইল বলেন নবী গো আপনি পড়েন ইকরা, আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় পড়েন ইকরা, নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার বলেন নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। যখনই জিব্রাইল কয় পড়েন আপনি আপনার রবের নামে, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী পড়া শুরু করে দিছেন। এর মানে নবী বুঝাইছেন জিব্রাইল
তুমি যে আমাকে 3 বার বলেছো পড়ো পড়ো পড়ো, যেই পড়ায় আমার রবের নাম নাই এই পড়া আমি নবী পড়তে রাজি না। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ কোন। আপনারা সিলেটের মানুষ কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। কুতবুল আলম বলতেন, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। জগতের কুতুব সিলেটের এমন প্রশংসা তিনি করে গেছেন, জীবনভর রমজান কাটাইলেন সিলেটের মানুষের সাথে, ঈদের নামাজ পড়লেন সিলেটের মানুষের সাথে। ঈদের নামাজটা মানুষ আপনজন প্রিয়জনের সাথে পড়ে, কিন্তু কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেটের মানুষকে পরিবারের আপনজন থেকেও বেশি আপন জানতেন। এজন্য ঈদের নামাজও আমরা সাথে পড়ছেন, আপনারা সাথে পড়ছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন, জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বললে কোনো গুণ হইব? একটু আওয়াজ দিয়ে কোন গুণ হইব? এজন্য আমার ভাইরা, আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। বাইরে এজন্য বলি, আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, উকিল বানাবেন, পাইলট বানাবেন, বানান, আপত্তি নাই, নিষেধ করব না। সবাই যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সবাই যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে? বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু আমাদের কথা এক জায়গায়। আপনার সন্তান ডাক্তার হবে, ডাক্তার তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, এরপরে তারে ডাক্তার বানাও। মুসলমানি লইয়া সে ডাক্তার হোক, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি লইয়া সে পাইলট হোক, তাহলে বাপ মার দায়িত্ব আদায় হবে। সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে কোন মামলা দিবে না। আর যদি আমি মুসলমানি না শিখাইয়া তারে ডাক্তার বানাই, মুসলমানি না শিখাইয়া তারে ইঞ্জিনিয়ার বানাই, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইয়া তারে ডাক্তার বানাইলাম, ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া তারে ইঞ্জিনিয়ার বানাইলাম, তার দিলের ভিতরে আখিরাতের কোনো ফিকির ঢুকানো হলো না। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই শিক্ষা আমার সন্তানের দিলে দেওয়া হয় নাই। ডাক্তার হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীকে বলবে সিজার করতে হবে, নইলে মাও মরবে, বাচ্চাও মরবে। 20,000 টাকার লোভ ঢুকছে ডাক্তারের। বলুন তো, যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের রোগীকে কয় সিজার করতে হবে, অপারেশন লাগবে, টাকার লোভ ঢুকছে। সারা জীবনের জন্য যেই মেয়েটাকে, যেই মাকে অসুস্থ বানায়, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? অত বড় ডাক্তার হইয়াও তো মানুষ হইতে পারলো না, ডাকাইত হইল। কেন হইল? কারণ এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই শিক্ষাটা শিশুকালে তারে মাদ্রাসায় পড়াইয়া তার কলিজায় দেওয়া হয় নাই, তারে ওই পরিবেশে শিক্ষা কলিজায় দেওয়া হয় নাই। আপনার সন্তানটারে যদি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসা যদি 5টা বছর শিশুকালে পড়ান, আজকে স্কুলের অঙ্ক ইংরেজি নুরানি মাদ্রাসায় একই সিলেবাসে ঢুকানো হয়েছে। স্কুলের 1-এ 2-তে 3-তে যে অঙ্ক ইংরেজি, মাদ্রাসার নুরানিতে একই সাজেশন এবং ভালো মানের শিক্ষক রাখা হয়, যেন 5 বছরে সে আল্লাহর মারিফত কলিজায় লইয়া আখিরাতের ফিকির তার দিল দিমাগে ঢুকাইয়া কোরআনের প্রতি মহব্বত কলিজায় লইয়া এরপরে যেন হাই স্কুলে ভর্তি হইতে পারে। হাই স্কুলে গেলেও সে তখন বেনামাজি হবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে না। ইউনিভার্সিটিতেও যদি যায়, নাস্তিকদের ভিড়ে গেলেও আপনার সন্তান কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, বরং ভার্সিটিতে পইরাও সে কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে আপনি তারে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইছেন। এই 5 বছরে তার কলিজার ভিতরে
যা ঢুকায়া দেওয়ার হুজুররা উস্তাদগণ উলামায়ে কেরাম ঢুকায়া দিয়েছেন। এটা এমন ভাবে ঢুকাইছে, এটা পাথরে খোদাই করে লিখে দিয়েছে। এটা মুছবে না, এটা ভুলবে না, এটা কখনো ভুলবে না। এজন্য আমি বলবো, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের আপত্তি নাই, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়াও, আল্লাহর নাম লইয়া সে পড়া শুরু করো। কার নাম লইয়া? জোরে বলুন, কার নাম লইয়া? যিনি বানাইছেন, যিনি খালিক, যিনি মালিক, তার নাম লইয়া তার পড়ালেখা জীবনের শুরু হোক। তার আগে মুসলমানের বাচ্চা বানাও, তার আগে মানুষের বাচ্চা বানাও। কোরআনের শিক্ষার মাধ্যমে সন্তান মানুষের বাচ্চা হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই কথা আল্লাহ কোরআনের সূরাতুর রহমানে বলছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় রহমান কে জানুনি? যিনি কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। তাহলে আল্লাহ বুঝাইল, মানুষ হবে সেই যার জীবনে কোরআন আছে। ঠিক কিনা? ও বাবা, বাবা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আমার আব্বা শিশুকালে, আমার একটা এখনো কথা মনে আছে, বলবো, অসুবিধা আছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো। যে কথা বলি ভাই শোনেন, মন দিয়ে শোনেন। আসলে আমাদের গন্ডগোল কোন জায়গায়, ওষুধ দিমু কোন জায়গায়? আগে তো রোগ ধরতেই, রোগ না ধইরা ওষুধ দিলে লাভ হইব? রোগ হইল আসমানে, আপনি ডাক্তার ধরছেন জমিনে। আগুন লাগছে শেরপুর, আপনি পানি দিন ফরিদপুর। জোরে মাতবা। আগুন লাগছে শেরপুর, পানি দেন ফরিদপুর। হুজুর পানি ভরা দিন, কি তুইছে? ইয়া আল্লাহ হুজুর ফুলায় তৈবাই হিবাই যায়। কোনো কথাই হইবে না, উল্টা আরো যেমন চায় তা করে। হুজুর পানি ভরা দেন, পানি ভরা দেন। হুজুরে পানি ভরা দিছে, কাম হয় না। কাম হইব কেমনে? আগুন যেখানে, এখানে না পানি ভরা লাগবে। পানি তো জিতুইব যেখানে আগুন, এখানে। আপনি তো গুড়ায় গন্ডগোল লাগাই তো রাখছেন। গাছের চারা যখন থাকে তখন পানি দিলে চারা গাছের উপকার। গাছ যদি মোটা হয়ে যায়, পানি দিলেও তো লাভ নাই। কি ভাই, সোজা বাংলা কথা কইতেছি, কোনো কষ্ট হইতেছে আপনাদের? গাছ যখন চারা থাকে তখন পানি দেন, পানিতে কাম হবে। গাছ যদি মোটা হয়, পানিতে লাভ হবে না। যেই জমানার মা বাবারা এটা চিন্তা করত, সন্তানকে একদম শিশুকাল থেকে মাদ্রাসায় পড়াইতো, আলেম উলামার পরামর্শ নিয়ে চলতো, ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো, ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। ওই জমানায় হুজুরদের পানি পড়ায় ডাইরেক্ট অ্যাকশন হইতো। কারণ পানি পড়া তো আপনার ঘরে গিয়ে ঢুকবো, দরজা লাগবো। গজবের দরজা দিয়ে আল্লাহর কোরআন ঢুকে না, রহমতের দরজা লাগে। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না, যেই ঘরে গান বাজনা চলে, এই ঘরে তো রহমতের দরজা বন্ধ থাকে, গজবের দরজা খোলা থাকে। হুজুরের পানি পড়া, কোরআন তেলাওয়াতের পানি পড়া, ঢুকবো কোন দরজা দিয়া? ঠিক কিনা? ঘরপুর ইসাব রাহিমাহুল্লাহ নাম শুনছেন না আপনারা? ঘরপুর ইসাব হুজুরের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ গেলি, ওনার জীবনে একটা কারগুজারি শুনলাম, আমার উস্তাদের জবানে শুনছি। কারগুজারিটা হলো, হুজুর শনি মঙ্গলবারে পানি ভরা দিতেন। শনি মঙ্গলবারে পানি ভরা দিতেন। এত হাজার হাজার মানুষ আইতো, সবরে যদি লাইন ধরে পানি ভরা দিতে হয়, হুজুরে সারাদিন লাগবে। ঠিক না?
এজন্য হুজুরের মাদ্রাসার যে সামনের ফুকুর আছিল, ফুকরি, আপনারা কি দেখো ফুকুর, এই ফুকুরের মাঝে ফু দিয়া হুজুর চলে যেতেন আর হইতেন তোমরা ফুকুর থেকে পানি নাও, খাম হয়ে দিব। আল্লাহর কালামের কি জাত আসর আসিল, ফু দিতা ফুকুরের এক কোনা, সারা ফুকুর আল্লাহ এই কোরআনের আসর পৌঁছে দিত। যে ওই পানি নিত বোতল দিয়া কাম হয়ে যেত, কারণ ওই সময় পানি পড়াটাকে মুসলমানের ঘরে ঢুকবার দরজা খোলা আছিল। মুসলমানের তখন মুসলমানি লইয়া ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, মুসলমানি লইয়াই সে জীবন চালাইছে। ফজরে পরে তিলাওয়াত হইছে মুসলমানের ঘরে, এজন্য ফুকুরের পানি তো কাম হয়ে গেছে। এক লোক আইছে, হুজুর আমি লন্ডন থেকে আইছি, হুজুর আপনি ফুকুরের মাঝে ফু দিয়া যান, ফুকুরে ফু দিয়া যান, ফুকুর থেকে সকলেই পানি নেয়। আমার তো মনে জানি কিতা কিতা করে, আপনি ফুকুরের ই কোনার যে ফু দিলেন হি কোনা যায় ফেলে, কথা বুঝুন না। তো গর্ভের হিসাব কিন্তু তোমার একই নয় না, হুজুর একই নয়, কিন্তু ইতমিনানে কলব হয় না, আপনার একটা প্রশান্তি। এজন্য আমার মন চায় আপনি আমার একটা খাস ফু দেন, আমার একটা আলাদা ভাবে ফু দেন। হুজুর কয় তো তুমি জগ আনছো নি? কয় হ্যাঁ জগ আনছি। কি জাত জগ? কাছের জগ। কত ধরো, বেচারা কাছের জগ এইভাবে দুই হাত দিয়ে ধরছে। আমার একটু উস্তাদ কাছে ছিলেন, হুজুর বলতেছেন আমরাও দেখতেছি, হুজুর বলতেছেন ঘরপুর হিসাব বলতেছেন ভালো করে ধরো। কাছের জগটা দুই হাত দিয়ে ধরে রাখছে, পানি ভরা কাছের জগটা। হুজুর খালি আল্লাহর কোরআন পড়ে ফুটা দিছেন, সাথে সাথে ফু এমন আসর, টাস টাস করে কাছের জগ ভাঙ্গিয়া সব পানি পানি মাটির পড়ছে। এরপরও আওয়াজ আসতে হয়েছে। আপনাদের ই এলাকাত মুরাদ আলী মনে এরকম বহু গোর ফুরে ঘুরে দিছে। সুবহানাল্লাহ নমুনা কয়, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? পাওয়ার আসেনি না নাই? আল্লাহ নবীর দেশ আরবের একটি জাহাজ মালদ্বীপ শহরের কাছেই সাগরে এসে ডুবে গেল। এই ডুবে যাওয়া যাত্রী সব মারা গেল। বাস্তব একটা ঘটনা সময় একজন হাফেজ কোরআনের, শোনো ভাই, সন্তানকে তুমি ডাক্তার বানাও, বানাও, অসুবিধা নাই, কিন্তু যদি সন্তানকে হাফেজ বানাইবার নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না রে ভাই। কে আজকে দুনিয়ার মাটিতে আমরা তাদের মাথায় পাগড়ি পরাইলাম, যে হাফেজ হলো তার মাথায় পাগড়ি পরাইলাম আমরা, কিন্তু কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ওই মা কত ভাগ্য, ওই বাবার কত বড় ভাগ্য, যেই বাবা যেই মা জানলো আজকে তার সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে। এই জমিনে বাপ মার কলিজায় এত আনন্দ, আজকের দিনে তাদের বাপ মার কলিজায় এত খুশি, এই পৃথিবীতে আর কোন বাপ মার কলিজায় এত খুশি না। মন কি চায় না রে ভাই? তোমারও কি মন চায় না তোমার কলিজাটা এমন খুশি হোক? তোমার কলিজাটা এমন খুশি হোক, মাতার পাশে সন্তান ইয়াসিন পড়বে, আল্লাহ বলবে মরণের কষ্ট মাফ। কবরের পাশে গিয়ে ইয়াসিন পড়বে, আল্লাহ বলবে কবরে আযাব মাফ। এই ফেরেশতারা তাকায় দেখ কবরের উপরে তার বাচ্চাটা চোখের পানি জড়ায় জড়ায় আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। গজবের ফেরেশতারা গজব বন্ধ কর, গজব বন্ধ কর, আযাব বন্ধ কর। তার বাচ্চায় আমি আল্লাহরে রহমান রহিম কয়ে ডাকে, আমি আল্লাহরে অতি দয়ালু অতি মায়ালু কয়ে ডাকে। আমি তার বাপরে কেমন করে কবরে আযাব দেই, আযাব বন্ধ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের তাজ লয়ে দাঁড়ায় থাকবেন। হাসরবাসী মানুষজনকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, কই মা বাবারা আসো, কই তোমরা মা বাবারা আসো। নবীর বাপ মা যায় কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর মা বাবাকে খুঁজি না,
আমি কোন নবীর বাপ মারে খুঁজতেছি না, তোমরা একটু সাইডে দাঁড়াও। এরপরেই দেখা যাইব একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমাকে চিনচিনি। আল্লাহ কইব, তুমি কেডা? কই আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, আমি অমুক হাফেজ কোরআনের মা। আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে 10টা বাচ্চা, 100টা বাচ্চার ভিতরে 90টা বাচ্চাই স্কুল কলেজের দিকে গেল, কিন্তু তুমি তোমার বাচ্চাটারে নিয়ে মাদ্রাসার দিকে গেছো। সমাজের মানুষ তোমারে কত কথা বলছে, মাদ্রাসায় কেন পড়াও? মাদ্রাসায় পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে? সরকারি কোনো সার্টিফিকেট নাই, কেমনে চলবো, কেমনে খাইবো? কিন্তু এতগুলা কথা শোনার পরেও তুমি পিছপা হও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তানটারে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিছো। ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার উপর খুশি হইয়া, ওই দিনই আমি আল্লাহ তুমি মার উপর খুশি হইয়া নিজের হাতে পাগড়ি বানায় রাখছি। তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে মানুষ, আর তোমরা বাপ্পার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ। ধন্য ধন্য ওই মা ওই বাবা, যেই বাবার সন্তান হাফেজ হইছে, আলেম হইছে। বাইরে দুনিয়া বেশি দিনের না রে যুবক, আজ আছো কাল নাই, এখন নয় তখন, আজ নয় কাল সবাইকে কি পথের প্রতীক হতে হবে। কিন্তু দুনিয়ায় যদি একটা সন্তান হাফেজ আলেম তুমি বানিয়ে যাইতে পারো, দুনিয়ায় বাবা হওয়া তুমি সার্থক। জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। একটা বাস্তব ঘটনা শোনাই, একজন হাফেজের কারগুজারি। মনোযোগ আছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ। একটু হাবারও হাত টাকার আছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সবগুলি যাত্রী মারা গেল নৌকা ডুবে। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন। কাঠের উপরে হাফেজ সাহেব ভাসতেছে, আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন। মালদ্বীপের মানুষগুলি তখন আল্লাহকে চেনে না, কেউ তারা মুসলমান না, পুরা দেশটা হলো মূর্তি পূজারী, অগ্নি পূজারী, সবাই তারা মূর্তির পূজা করে। জেলেরা মাছ ধরতে নদীতে নামলো, দেখে সাগরের পানিতে কাঠের মধ্যে ভাসতেছে একটা ছোট্ট বালক। দাড়ি নাই, মুছ নাই, চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা দিয়ে যেন সূর্যের আলো টপকায়। সুন্দর তো হবেই, কারণ জন্ম হলো আমার নবীর দেশে। জেলেরা ছেলেটাকে নৌকায় তুললো। কে সেই ছেলে? যদিও তার বয়স কম, কিন্তু সিনায় আল্লাহর 30 পারা কোরআন। তাহলে বোঝা গেল কোরআন সিনায় নেওয়া কোনো বাহাদুরি নয়। মন্ত্রীর পুরা হইলেই হাফেজ হইতে পারে না, চেয়ারম্যানের পুলা হইলেই হাফেজ বানানো যায় না, মেম্বারের পুলা হইলেই হাফেজ বানানো যায় না। টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। টাকা দিয়া বাঘ হরিণের চোখ কিনা যায়, কিন্তু টাকা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায় না। আল্লাহর একান্তই দয়া। আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করেন, যেই দিলটারে আল্লাহ পছন্দ করেন, ওই সিনার মধ্যে আল্লাহ তার কালামকে আমানত রাখেন। তার মা তার বাবা দুইজনে কান্দাকাটি দীক্ষা। মায়ও যখন কান্দে, আল্লাহ আমার সন্তানরে তুমি হাফেজ বানাইও। বাবাও যখন কয়, আল্লাহ যখন দেখে তার বাবা আলেমদেরকে দেখলে এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে, আল্লাহ যখন দেখে তার মা হাফেজ সাহেবরে দেখলে যে মায়া করে, তখন আল্লাহর মায়া লেগে দেয়। আল্লাহ কইতে, নেও তোমার পুত্র আমি হাফেজ বানাই দিই। উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখিয়া, মাদ্রাসার ছাত্রদের প্রতি খারাপ ধারণা রাখিয়া কোনদিন তার আওলাদ থেকে আলেম হবে না, হাফেজ হবে না। যদি সন্তান হাফেজ আলেম বানাইয়া আল্লাহর হাতে ফাগরি পড়তে হয়, শর্ত হলো মাদ্রাসাকে দিল দিয়া ভালোবাসো, উলামায়ে কেরামকে অন্তর দিয়া ভালোবাসো। এই ভালোবাসাটা দেখলেই আল্লাহ তোমার সন্তানকে কবুল করে দিবে। কষ্ট হইতেছে? নৌকায় তুল্লা বাজারে উঠাইলো, বিক্রি করব। তখনকার সময় মানুষ বেচা কেনা হইত। মালদ্বীপের বাজারে তুললো, এই হাফেজ সাহেবরে বিক্রি করব।
এত চড়া দাম চাইলো কেউ কিনতে পারে না। চেহারাটা তো বড় সুন্দর, দেখলেই বড় মায়া লাগে, কেউ কিনতে পারে না। একজন হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, স্বামীও নাই, সম্পদের তার কোনো অভাব নাই। মহিলার কানে যাওয়া মাত্রই মহিলায় মনে মনে ভাবলো, আমার মেয়েটাকে উপযুক্ত হলে তো বিয়ে দিয়ে দিব, এরপরে আমাকে কে পালবে, কে খাওয়াবে, আমিও তো একদিন বৃদ্ধা হয়ে যাব, তাহলে তো আমার একটা ছেলে প্রয়োজন, টাকা যা লাগে আমি ছেলেটাকে কিনে আনবো। মহিলা বাজারে গিয়ে হাজির, জেলেদেরকে বলল, টাকা কত লাগবে তোরা বল। কয় এত টাকা। কয় নে। ছেলেটারে কিনে নিয়ে আসলো, বড় আদর করে হাফেজ সাহেবরে। কিন্তু সে যে কোরআনের হাফেজ এটা তো মহিলা জানে না, কারণ মহিলা তো হিন্দু আর ছেলে তো কোরআনের হাফেজ। মালদ্বীপ একটা দেশ বিশ্ব মানচিত্রে, ঘটনাটা লিখছেন কে? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কোন কিতাবের ভিতরে? তার প্রসিদ্ধ কিতাব রিহলাতে ইবনে বতুতা। এই কিতাবের ভিতরে তিনি বাস্তব ঘটনা লিখছেন, যেটা আজ থেকে 300 বছর আগের বাস্তব ঘটনা। এইবার মহিলাকে মা কয়, মহিলা ও সন্তান, বোনটায় তারে ভাইয়া কয়, সেও তারে বোন কয়। এইভাবেই সুন্দরে চলছে। একদিন মহিলা কান্না করেন, হাফেজ সাহেব কয়, মা তুমি কেন কান্না করো? মহিলা কয়, বাজার কান্না করি, প্রতি বৎসর নির্ধারিত একটা তারিখে রাত যখন গভীর হয়, সাগর থেকে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে, হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে, অনেক ক্ষতি হয়। বাদশাহ ঘোষণা দিল জ্যোতিষীদেরকে, এই জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন এমন হয়, এর থেকে বাঁচার উপায় কি? তখনই গণকেরা বলল, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি মালদ্বীপকে এই আক্রমণ থেকে বাঁচাইতে হয়, তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে, ওই মন্দিরে রাতের বেলা নিয়ে রেখে দিতে হবে। সকাল বেলা যায় মেয়েটার লাশ পাওয়া যাবে, জিন মেয়েটাকে খেয়ে ফেলবে, কিন্তু সিডর হবে না। বাদশাহ কয়, সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দাও, লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা মন্দিরে রেখে দিব। এ বাবা শুন, এই বছর লটারিতে আমার কলিজার টুকরা মেয়েটার নাম উঠে গেছে। আমাকে বাদশাহ জানাইছে, সন্ধ্যা হলে পরে তার সৈন্যরা এসে আমার মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাবে, মন্দিরে তারে রেখে দিবি, সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে। বাবা তুমি বলো, আমি মা কেমন করে সেটা সইব? এত আদরি সন্তান, এত মায়া করে তারে বড় করলাম, আজকে মার চোখের সামনে মরণের ঘাটে যাবে, কেমনে মা সেটা সইব? এজন্য আমি মা কান্দি। হাফেজ সাহেব কয়, মা তুমি টেনশন করো না, সমাধান আমি দেব, আমার বোনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হতেও আমি দেব না, আবার সিডর হবে না, জিনও পানি তুলতে পারবে না, মালদ্বীপেরও কোনো ক্ষতি হবে না, সমাধান আমি দেব। মহিলায় কয়, বাবা এটা তুমি কি কও? তুমি আবার কেমনে সমাধান দিবা? আমার মেয়েকে না দিলে তাহলে তো সিডর হবে। সাগরের পানি মালদ্বীপ শহরের উপর আক্রমণ, এই আক্রমণের দ্বারা তো অনেক অনেক ক্ষতি হবে। এমনি হাফেজে কোরআন কয়, মা তুমি মনে করেছো জিনের শক্তি বেশি, আমার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। ওই খবিস জিনের শক্তি থেকে কোরআনের শক্তি হাজার হাজার গুণ বেশি। মহিলায় কোরআন কি জিনিস বুঝে না, বুঝার কথাও না। মহিলা তো মুসলমানই না, কেমনে কোরআন বুঝবে, কোরআনের মহত্ব বুঝবে, কেমনে কোরআনের বরত্ব বুঝবে? মহিলায় কয়, বাজান তাহলে কেমনে তুমি কি করবা, আমার তো বুঝে আসে না।
হাফেজ সাহেব কই মাগো আমার বোনের জামা কাপড় পরাইয়া, আমার বইনের জামা কাপড় আমারে পরাইয়া পালঙের মধ্যে মেয়ে লোক বানাইয়া বসায়া রাখো, এরপরে বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দাও, আমাকে মেয়ে লোক মনে কইরা ওরা নিয়ে মন্দিরে রাখো, এরপরে যা হয় আমি বুঝবো। সুবহানাল্লাহ। এরপরে যেটা হয় আমি বুঝবো। আমার বোনের কাপড় পরাইয়া, আমার বইনের জামা কাপড় পরাইয়া মেয়ে লোক সাজায় বসায় রাখো, এরা আমারে মেয়ে লোক মনে করে এনে মন্দিরে রাখো, আর দেখি জিনের কদ্দুর শক্তি আছে, কেমনে খায়। মহিলা মানুষ কোরআনের মহত্ব বড়ত্ব বুঝে না। মহিলা এইবার কয় না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না, যদি তোমারে খেয়ে ফেলে। হাফেজ সাহেব কয় মা তুমি ভরসা রাখো, আমার সিনায় যে কোরআন, এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি, বিন্দু পরিমাণ ক্ষতি আমার করতে পারবে না, কারণ যেই সিনায় কোরআন থাকে নবী বলেন এই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। আল্লাহ, যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইবার সাহস রাখে না। কয় ঠিক আছে বাবা। মহিলা এরপরও তো বুঝে না, মনরে বুঝ দিব কি কইরা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হইতেই দেখা যায় সরকারি ফৌজরা এসে দরজায় নক করছে। দরজায় নক করতেই মহিলা দরজা খুলছে, খুইলেই দেখে সরকারি সৈন্য। দেখা মাত্রই তো হিন্দু মহিলা তো রাম 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 রাম। হাফেজ সাহেব কয় কের রাম? রামে কোনো কাম হইতো না, আল্লাহর নাম কো। রামে কোনো কাম হইব? রামে কোনো কাম? রাম রাম রাম। হাফেজ সাহেব কয় মাগো রাম না। সরকারি সৈন্যরা ভিতরে ঢুকলো, ঢুকি দেখে পালঙের মধ্যে সুন্দর, এত সুন্দর চেহারার একটা সুন্দরী কুমারী মেয়ে বসা। আপনারা আমার ওয়াজ বুঝলে বলেন এটা মেয়ে না ছেলে? মাশাআল্লাহ, সবার হুঁশ আছে তো, সজাগ তো সবাই? মেয়ে না ছেলে? কিন্তু সরকারি সৈন্যরা বুঝতেছে মেয়ে, কারণ বইনের কাপড় পইরা মেয়ে লোক সাজ্জা সে বসা, দাড়ি নাই মুছ নাই বোঝা যায় না, দাড়ি নাই মুছ নাই, কম বয়সে হাফেজ কোরআন ওই তো পারেনি না পারে না? দেখছেন নি আপনারা? কম বয়সের হাফেজ ঠিক মতন নাম কইতে পারে না, এরপরও কোরআনের হাফেজ হয়ে যায়। বোঝা গেল এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব না, ঠিক না? এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক কয় হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করি, তাকে আমি আমার কোরআনের ওয়ারিস বানাই। আলেম সবাই হইতে পারবে না, হাফেজ সবাই হইতে পারবে না। আল্লাহ নিজে নির্বাচন করেন কারে আল্লাহ হাফেজ বানাইবেন, কারে আল্লাহ আলেম বানাইবেন। সুবহানাল্লাহ। এজন্য রে ভাই, কপাল লাগে একজন হাফেজের বাপ হইতে। কপাল, কপাল লাগবে একজন হাফেজের মা হইতে। এটা আল্লাহর নিজের নির্বাচন, আল্লাহর নিজের নির্বাচন। আল্লাহ কয় এটা তোমারও ইখতিয়ার না, আমি আল্লাহ যদি চাইতে হবে। আফসোস লাগে না? আহা, আমারে আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিলা, আমার চাচারা কেউ রাজি না, না বলার মাদ্রাসায় দিও না, চলবো কেমনে, খাইবো কেমনে? এটা তো আমরাও কই, ঠিক না? এখন আমার আব্বাই মাদ্রাসা দিয়ে খুব ঠকছইন, মাতো কত আপনারা? আমার আব্বাই চাচারা বাধা দিলা, দাদারা বাধা দিলা, কারণ আমার গোষ্ঠীর কেউ আলেম নাই। আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর, ভাইও বর্তমানে আইন উপসচিব, আইন উপদেষ্টা যে আসিফ নজরুল, আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই, আওয়ামী লীগ আমলেও আইন মন্ত্রণালয়ের সচিব। তো সবাই এই লাইনে। তো যত বড়ই আমার ভাই সচিব হোক, যত বড় সচিবই হোক, সারা দেশের কতজন মানুষ আমার বাইরে চিনি, আর আমারে কতজনে চিনি? আপনারা বুঝাইবার লাগি কইতেছি। যারা এইটা মনে করেন
ই আল্লাহ মাদ্রাসা দিলে আল্লাহ রে চলবো কেমনে, খাইবো কেমনে, পড়বো কেমনে, হাই রে হাই পরে নি বিপদে পড়ি। এই যে মনের দুর্বলতার কথা বলতেছি। আজকে তো যে চাচারা বাধা দিসলা এরাও দেখতেছে দুনিয়া তো আল্লাহ শান মানের সাথে চালাইতেছে, আখেরাও তো এত আশা রাখি, কারণ আপনাদের দোয়া পাইতেছি। সারা দেশে যাইতেছি, দোয়া করতেছি, দোয়া পাইতেছি। এখানে কি কোনো একজন আল্লাহর বান্দা এমন নাই যার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়? অবশ্যই অবশ্যই এমন কোন একটা হাত আছে যে হাতের উঠাইলে আল্লাহ হাত ফিরাই দেয় না। এতটুকু আশা আল্লাহর কাছে রাখে, আল্লাহ আমি বড় পাপী, কিন্তু তোমার যে হাজারো হাজারো বান্দা বান্দীদেরকে নিয়ে সারা দেশে হাত উঠাইতেছি, আল্লাহ ওই রকম কোন একটা হাত যে হাতটা তোমার কাছে বড় মকবুল, ওই হাতের উসিলায় তুমি সবরে মাফ করে দিও।